মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ানে ইকরাম, মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আম্মা নওয়ালুহু রব্বে করিম পরওয়ারদিগারে আলম আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, হাজারো পেরেশানি থেকে হেফাজত করে আজকের পবিত্র জুমার নামাজ আদায় করার জন্যে যথাসময়ে মসজিদে আসার তৌফিক দান করেছেন। সকলেই তাহদিল থেকে আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আজিজ দোস্ত, আল্লাহ তাআলা আমাদেরকে একটা অমূল্য সম্পদ, আল্লাহ তাআলা আমাদেরকে একটা বহুত বড় নেয়ামত হায়াতে জিন্দেগি দান করেছেন, যেটা জীবনে শুধু একবারই চান্স আসে, দ্বিতীয়বার এটাকে ব্যবহার করার, সেকেন্ড টাইম ইউজ করার কোনো সুযোগ নাই। ওয়ান টাইম ইউজ যেটা, তো এই হায়াতে জিন্দেগির মধ্যে আমাদের লুকায়িত আছে আখিরাতের জিন্দেগি। দুনিয়ার জিন্দেগি যেভাবে কাটাই কেটে যাবে, কিন্তু আখিরাতের জিন্দেগি সেটা শেষ হওয়ার নয়, অফুরন্ত। যার ইবতিদা আছে, ইন্তেহা নাই, শুরু আছে, শেষ নাই। এটা এমন একটা সফর, যেই সফর জিন্দেগিতে একবার শুরু হলে এই সফর আর কোনোদিন শেষ হয় না। শেষ ঠিকানা হয়তো জান্নাতে হবে অথবা জাহান্নামে হবে, দুইটা ঠিকানা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনও বলেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কলবের মধ্যে, দিলের মধ্যে খারাপির দিকও ঢেলেছেন, ভালো দিকও ঢেলেছেন। কদ আফলাহা মান যাক্কাহা, যে নিজেকে আত্মশুদ্ধি করলো, পবিত্র হলো, সে সফল হয়ে গেল। আর যে এটাকে আত্মশুদ্ধি করলো না, এটাকে গুনার মধ্যে ডাবায় রাখলো, সে একেবারে নিজেকে ধ্বংস করে ফেললো, হালাকাত করে ফেললো, দাবায় ফেললো। তো ভালো হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্বাধীনতা দিয়েছেন, খারাপ হওয়ার জন্য স্বাধীনতা দিয়েছেন। কিছু জিনিসের মধ্যে আল্লাহ স্বাধীনতা দেন নাই, যেমন আমি কোন দেশে জন্মগ্রহণ করব, এটা আমার স্বাধীনতা ছিল না। আল্লাহ আমাকে যেই দেশে ইচ্ছা সেই দেশের মধ্যে আল্লাহ পাঠাইছেন। আমি কোন বংশের মধ্যে জন্মগ্রহণ করব, সেটা আমার কোনো স্বাধীনতা ছিল না। আল্লাহ যেই বংশ আমার জন্য নির্বাচিত করেছেন, সেই বংশের মধ্যেই আমাকে আসতে হয়েছে, আল্লাহ পাঠিয়েছেন। এখানেও আমার স্বাধীনতা ছিল না। কোন বস্তিতে আমি জন্মগ্রহণ করব, কোন মায়ের উদরে আমি জন্মগ্রহণ করব, এই ব্যাপারে আমার কোনো স্বাধীনতা ছিল না। এমনইভাবে আমি সুন্দর হব না কালো হব, এই ব্যাপারেও আমার স্বাধীনতা ছিল না। এটা আল্লাহ তাআলা নির্বাচিত করেছেন। আমি লম্বা হব নাকি বেঁটে হব, এই ব্যাপারেও আমার কোনো স্বাধীনতা ছিল না। এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের মর্জি অনুযায়ী, আল্লাহ যাকে যেই এলাকার জন্য
যেই দেশের জন্য, যেই ভাষাভাষীর জন্য পছন্দ করেছেন, সেখানে আল্লাহর মর্জি অনুযায়ী পাঠাইছেন। কিন্তু কিছু জিনিস আল্লাহ তাআলা আমাকে স্বাধীনতা দিয়েছেন। আমি কি জাহেল থাকবো নাকি আলেম হব, এ ব্যাপারে আমার স্বাধীনতা আছে। আমি কি নেককার হব না বদকার হব, এই ব্যাপারে আমার স্বাধীনতা আছে। আমি কোন ভাষায় কথা বলবো, এই ব্যাপারেও আমার কোনো চাপ সৃষ্টি করা হয় নাই, এই ভাষাই বলতে হবে। আমি যে কোনো ভাষায় কথা বলতে পারি। আমি কোন এলাকায় কোন দেশে বসবাস করব, এই ব্যাপারেও আমার উপর কোনো প্রেশার নাই। দুনিয়ার যে কোনো দেশে আমি আমার সুবিধা অনুযায়ী আমি বসবাস করতে পারি। এই ব্যাপারগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্বাধীনতা দিয়েছেন। যে আমি কি নেককার হব না বদকার হব, এইটার ব্যাপারেও আল্লাহ রাব্বুল আলামিন স্বাধীনতা দিয়েছেন। তবে পথ দেখায়া দিয়েছেন আল্লাহ তাআলা, রেজাল্ট বলে দিয়েছেন। যদি নেক আমালের দিকে, নেক পথে চলো, তাহলে তোমার ঠিকানা হবে জান্নাতের মধ্যে। আর যদি তুমি শাকী হও, গুনাহগার হও, বদকার হও, তাহলে তোমার ঠিকানা হবে জাহান্নামের মধ্যে। এই দুইটা দিক সমস্ত নবীরা আয়েশা বইলা গেছেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন একটা বস্তিতে, এমন একটা এলাকার মধ্যে পাঠাইছেন, যেই এলাকাটাকে জাহালাত, অন্ধকারের এলাকা বলে মানুষ চিনত। যেই জায়গার মধ্যে ঈমানের, ভদ্রতার এবং হামদর্দি, আপসের মধ্যে একে অপরের প্রতি দয়া, অনেক জিনিসের অভাব ছিল। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কঠিন একটা বস্তির মধ্যে লালিত পালিত হয়েছেন। 40 বৎসর পর্যন্ত পর্যবেক্ষণ করেছেন, মানুষের মেজাজকে বুঝছেন, দেখেছেন, জেনেছেন। 40 বৎসর যখন নাকি পুরা হয়ে গেল, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করেছেন। ওহী নাজিল করে শিরক থেকে মুক্ত হওয়ার জন্য, মানুষকে অন্যায়ের পথ থেকে বাঁচার জন্য, তাদের ঈমান ও আকীদাকে ঠিক করার জন্য, এবং এই লোকগুলাকে শিরকের পথ থেকে বাঁচায়া নাজাতের পথের দিকে যাওয়ার জন্য, জান্নাতের পথের দিকে যাওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ রাব্বুল আলামিন একটা দায়িত্ব এবং জিম্মাদারি দিয়েছেন। তো সেই মেহনত যখন নাকি করলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন দেখা যায় সেখানে কোনো রঙের ব্যবধান ছিল না, সেখানে কোনো বংশের ব্যবধান ছিল না। আলেম আর জাহেল, এটার মধ্যে পার্থক্য ছিল না। যারাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করেছে, তারা হোক সে একেবারে নিম্ন বংশের বাসিন্দা, হোক সে দুনিয়ার জগতে তার কোনো চেয়ার কুরসি কিছু ছিল না, কিন্তু যখন তারা নিজেকে তাজকিয়া করে ফেলল, ভিতরের ময়লা আবর্জনা যখন দূর করে এক আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক কায়েম করলো রসুলের মাধ্যমে, তখন তাদের হায়াতে জিন্দিগি এমন হলো যে দুনিয়ার বুকে থাইকাই, জমিনের উপর থাইকাই তারা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জান্নাতের টিকিট পেয়ে গেছেন। অথচ তারাই মক্কা নগরীতে এক সময় আল্লাহকে চিনত না, শিরক করত। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোহবত, সাহাবী সোহবত থেকেই এমন এমন সাহাবী দুনিয়ায় কদর ছিল না,
তারা আমাদের জন্য মডেল, তারা আমাদেরকে রাস্তা দেখাই দিয়ে গেছেন। দুনিয়ার বুকে যতদিন আসমান জমিন টিকে থাকবে, দুনিয়ার জিন্দিগিতে প্রত্যেকটা মুসলমান তাকে সম্মানের সাথে স্মরণ করবে। একেবারে অল্প কিছুদিনের সাহাবী, লম্বা সময়ের সাহাবী, যতটুকু সময়ের সাহাবী হোক না কেন, তাদের জীবনকে দুনিয়া থেকেই গঠন করে গেছেন, এরকম জান্নাতের উপযুক্ত করছেন। তাদের দিলের ভিতর এইটাই ছিল যে আমি জাহান্নামের আগুনকে বরদাস্ত করতে পারবো না। আল্লাহর সাথে এমন সম্পর্ক হয়ে গেছে, এমন সম্পর্ক হয়ে গেছে যে দুনিয়াতে থাইকা তারা দুনিয়াতে চলতেন, জান্নাতের মধ্যে তাদের পায়ের পদধ্বনি শোনা যাইত, অথচ জমিনে চলতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে রাসূল বলতেন, হুয়া ইয়াতাকাল্লামু বিলিসানি রব্বি, যারে ওমর তো আল্লাহর ভাষায় কথা বলে। কারণ ওমর জমিনের উপর যখন নাকি তিনি চলতেন, মনে মনে কোনো একটা জিনিস ইরাদা করতেন যেটা এমন না হয়ে এমন হলে ভালো হতো, এমন না হয়ে ওমন হইলে ভালো হইতো। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের মানসা অনুযায়ী, দিলের চাহিদা অনুযায়ী কোরআন শরীফের আয়াত নাজিল করে দিয়েছেন। মক্কার গলিতে, মদিনার গলিতে চলতেছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীরা উম্মাহাতুল মুমিনিন, সমস্ত উম্মতের মা, মায়ের সাথে পর্দা লাগে না দেখা করতে, পর্দা ছাড়াই তো দেখা করা যায়। তো রাসূলের ঘরে সবাই ওপেন দেখা করতেন, মার সাথে দেখা করতে অসুবিধা কি? কারণ মায়ের সাথে বিবাহ জায়েজ নেই, উম্মাহাতুল মুমিনের সাথে বিবাহ করা জায়েজ নেই। সারা জিন্দেগির জন্য বাস নবীর স্ত্রীরা আমাদের মা। সবাই যায় আসে দেখা করে। কিন্তু এই জিনিসটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিলের মধ্যে খটকা লাগছে, যে বা ওপেন দেখা করাটা কেমন দেখা যায়, যে এটা না হইয়া পর্দার আড়াল থেকে কথা বলাটা তো ভালো। তিনি মনে মনে ধারণা করছেন, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আয়াত নাজিল করে দিলেন যে, ও আমার নবী, আপনার স্ত্রীগণদের সাথে যেন অন্য মানুষেরা পর্দার আড়াল থেকে কথা বলে। আল্লাহ রসুল তাওয়াফ করতেছেন, তাওয়াফ যখন শেষ করলেন, তখন তাওয়াফ শেষ করে যাইতেছেন, তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকামে ইব্রাহিমের দিকে তাকায় বলতেছেন যে, ইয়া রাসূলুল্লাহ, তাওয়াফ শেষ করার পরে 2 রাকাত নামাজ পড়লে ভালো লাগতো না? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর দিকে তাকায় রয়েছেন যে তাওয়াফ এত বড় একটা আমল করার পরে শুকরাতান 2 রাকাত নামাজ আদায় করলে, সিজদা করলে বড় তৃপ্তি হইতো। ঠিক ওই মুহূর্তে ওই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, আত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা। ও আমার হাবিব, তাওয়াফ কমপ্লিট হয়ে গেল। তাওয়াফ কমপ্লিট হয়ে যাওয়ার পরে যখন নাকি 7 চক্কর কমপ্লিট তাওয়াফ হয়ে গেল, মাকামে ইব্রাহিমের মধ্যে আপনি নামাজ আদায় করে নেন। এমন 21 জায়গার মধ্যে হয়তো ওমরের মানসা অনুযায়ী কোরআন শরীফের আয়াত নাজিল হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মিটমিটে হাসতেছেন, একা একা হাসতেছেন। আছে না পিছনের কিছু কথা মনে হইলে এমনি হাসি উঠে, যে আমি কি ছিলাম, আমি কিরকম করতাম। অনেক সময় দেখেন বাল্যকালের কথা মনে হইলে এগুলা মনে মনে এরকম হাসি উঠে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাসতেছেন একা একা। জিজ্ঞেস করলো, ওমর হাসো কেন? আরেকজন জিজ্ঞেস করতেছে, হাসো কেন?
কোনো কথা নাই, বার্তা নাই, হঠাৎ হাইসে দিলা। তখন বলল যে আমরা কত বোকা ছিলাম, আমরা জাহিলিয়াতের জমানায় কত বোকা ছিলাম যে আমরা যখন নাকি সফরে বের হইতাম তখন আমরা মূর্তি পাবো কোথায়, খোদা পাবো কোথায়, তখন পকেটের মধ্যে খোদা নিয়ে নিতাম। কারণ যতগুলা মানুষ ছিল তাদের চেয়ে বেশি ছিল খোদা। কারণ সফরে বের হয়েছে, ওই জায়গায় যাওয়ার পরে ইবাদত করতে হবে, কিছু চাইতে হবে। এখন খোদা না থাকলে যাবে কোথায়? বলে পকেটের মধ্যে একটা ছোট মূর্তি, একটা খোদা নিয়ে যাইতাম, ওইটাকে কোনো গাছের সাথে ডেলান দিয়া তখন এর কাছে চাইতাম। কয়েকদিন তাড়াহুড়ার কারণে খোদা নিতে ভুলে গেছি, খুব তাড়াহুড়ার জন্য সফরে বের হয়ে গেছি। কোনো মূর্তি, কোনো ছোট ভাস্কর্য এগুলো নেওয়ার জন্য মনে নাই। তো যাওয়ার জন্য সেখানে গিয়া দেরি করলাম যে কি করা যায়, এখন কার ইবাদত করব। এখন তো আমার একটা প্রয়োজন, এই জিনিসটা চাবো কিভাবে? বলে পকেটে কিছু খেজুর ছিল, খেজুরগুলা বের করলাম। খেজুরগুলা বের করে এটাকে তরতিব দিলাম, মানে মূর্তির মতো বানাইলাম, একটার উপর একটা খাড়া কইরা। এরকম খেজুর দিয়া একটা মূর্তির আকৃতি বানায়া তারে পূজা করলাম, তার সাথে সিজদা করে তার কাছে চাইলাম। একটু পরে ক্ষুধা লাগছে, ক্ষুধা লাগার পরে সফর মতো আর নাই, কিছু খেজুরই ছিল। এখন ওই খেজুরগুলাকে খেয়ে ফেলাইলাম। এই কথাটা মনে হওয়ার কারণে আমি হাসতেছি যে আমরা ওই জাহিলিয়াতের জমানায় কি ছিলাম, নিজের খেজুর দিয়া মূর্তি বানায়া তাকে পূজা করতাম, কিছুক্ষণ পরে খোদাকে খেয়ে ফেলছি। এ কথা মনে পড়ল। তো ওমর বলেন যে আমি বকরি চড়াইতে পারতাম না, পাহাড়ে যাইতাম বকরি চড়াইতে, ডেলি আব্বা আমাকে রাগারাগি করতো, ধমক দিত, আজকে একটা নাই, কালকে দুইটা নাই, খালি কমে। তো জাহিলিয়াতের জমানার মধ্যে বকরি চড়ানোর মতন এমন আমার শক্তি ছিল না, এমনটুকু বুদ্ধি ছিল না। বকরি একদিকে ধাক্কা দিলে তাড়াইলে অন্যদিকে চলে যাইত, এই কাবেলও আমি ছিলাম না। ইসলাম ধর্ম যখন নাকি গ্রহণ করলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন ইজ্জত দিয়েছেন, অর্ধ জগতের বাদশা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আমি ওমরকে কবুল করেছেন। জাহিলিয়াতের একটা জমানা ছিল, যখন আল্লাহকে ধরছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন এমন শুনছেন। রাসূল বললেন যে হুয়া ইয়াতাকাল্লামু বিলিসানি রাব্বি, যারে ওমর তো আল্লাহর ভাষায় কথা বলে, আল্লাহর জুবান দিয়ে ওমর কথা বলে। তো আজিজ দোস্ত, তারা আমাদের জন্য মডেল ছিলেন, তারা আমাদেরকে দেখায় দিয়ে গেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা সাহাবী, একজন সাহাবী, প্রত্যেকটা সাহাবীকে আল্লাহ তাআলা আলাদা আলাদা গুণ দিয়েছিলেন। প্রত্যেকজন সাহাবী আমাদের জন্য মডেল। প্রত্যেকের জীবনী আলোচনা করতে গেলে এক একজনের জীবনী শেষ করা যাবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপার আপনারা শুনেছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তো বলেছেন যে হযরত ওমরের যদি প্রশংসা করতে হয় ইয়া রাসূলুল্লাহ আপনার সামনে, তাহলে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যত বৎসর তাবলীগ করেছেন ৯৫০ বৎসর আমাকে সময় দিতে হবে, তারপরে আমি যে হযরত ওমরের জীবনী এবং তার হিস্টোরি আমি শেষ করতে পারবো, তাছাড়া আমার দ্বারা সম্ভব না। কীরকম ছিলেন হযরত ওমর? তার চেয়েও উপরে ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি এক রাত্রের ইবাদত সারা জিন্দেগীর ইবাদতের মাধ্যমে ক্রয় করার জন্য রাজি হয়ে গিয়েছিলেন। কেমন ছিল নকশকদম, কেমন ছিল নকশা তারা আমাদের জন্য। তো আজিজ দোস্ত, যারা আত্মশুদ্ধি করেছে নিজের দিল থেকে, শয়তানি ওয়াসওয়াসা, শয়তানকে বের করে একেবারে আল্লাহর ন্যস্ত করে দিয়েছে, আল্লাহর আনুগত্য ঢুকায় ফেলছে,
তাদের জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন জমিনের উপর বৈশা তারা আল্লাহকে ডাক দিতে দেরি হয়েছে, আল্লাহ তাআলা আওয়াজ শুনতে দেরি করেন নাই। পুরুষ তো পুরুষ, পুরুষ তো পুরুষ, রসুলের সাথে উঠছেন, বসছেন, খাইছেন, দেখছেন, সব কিছু করছেন। কিন্তু আরবের এক মহিলা কিরকম আল্লাহর প্রতি একই এবং বিশ্বাস ছিল, তার কথা আল্লাহ রাব্বুল আলামিন কেমন শুনছেন। যে কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুজাদালা, ঝগড়ার নামে আল্লাহ তাআলা এই সূরাকে নাজিল করে দিয়েছেন। আজীব, মাঝে মাঝে চিন্তা করলে পড়লে আমাদের হয়রান হতে হয় যে আল্লাহ রাব্বুল আলামিন কেমন শুননে বলা। যে একজন মহিলা সাহাবী, বয়স্ক, বিবাহ হয়েছে এক সাহাবীর সাথে, যে হযরতে আউস বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী খাওলা বিনতে সালাবা। তো উনি 8 জন বাচ্চা ছিল তার। কয়জন বাচ্চা? কয়জন? একটু মুখ খুলা বলেন। যারা ঘুমাইতেছে কয়জন? 8 জন বাচ্চা ছিল। 8 জন বাচ্চা। এখন আরবের জাহিলিয়াতের জমানায় একটা প্রথা ছিল, কেউ যদি তার স্ত্রীকে মায়ের সাথে সাদৃশ্য করে, যেমন এরকম বলল, আনতি আলাইয়া কা জহরি উম্মি, তুমি আমার কাছে আমার মায়ের পিঠের মতো। স্ত্রীকে বলল, তুলনা করলো, তুমি আমার মায়ের মতো, তোমার আমার মায়ের পিঠ যেরকম নাকি আমার প্রতি হারাম, এরকমভাবে তুমি আমার উপর হারাম। এই কথা বলার দ্বারা জাহিলিয়াতের যুগের মধ্যে এটা একবারে তালাকের চেয়েও জঘন্য ছিল। লগে লগে স্বামী স্ত্রী বিচ্ছিন্ন, অর্থাৎ এটার উপরে চলতেছিল। তালাকের মাসলা আসার আগে তখন এই মাসলাই চলতেছিল। কেউ যদি স্ত্রীকে বলে তুমি আমার মায়ের মতো, মা আমার উপর যেরকম নাকি হারাম, আমার মায়ের পিঠ যেরকম, আমার মায়ের পেট যেরকম, আমার মায়ের চেহারা যেরকম, ইত্যাদি ইত্যাদি, উদ্দেশ্য এটা। বাস ওই সময় থেকে স্বামী স্ত্রী আলাদা, সব বিচ্ছিন্ন হয়ে যাওয়া। তো 8 সন্তানের মা যখন তার স্বামী তাকে বলল, আনতি আলাইয়া কা জহরি উম্মি, জিহার করে ফেলেছে, তো এই মহিলা দৌড়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছেন পেরেশান অবস্থায়। যা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আমাকে এই কথা বলে ফেলছে, এখন আমার ব্যাপারে ফয়সালা কি? আল্লাহ রাসূল বললেন যে দেখো, এই ব্যাপারে এখনো পর্যন্ত আমার কাছে সাফ কোনো আয়াত নাজিল হয় নাই, হুকুম নাজিল হয় নাই। আগে থেকে যেই রসম নিয়ম চলে আসতেছে, এইটা অনুযায়ী তুমি তোমার স্বামী থেকে আলাদা হয়ে গেছো, তোমার উপরে এখন স্বামী হারাম হয়ে গেছে। মহিলা পেরেশান অবস্থায় বললেন যে ইয়া রাসূলুল্লাহ, সে তো আমাকে তালাক দেয় নাই, সে শুধু একটা অঙ্গের সাথে তুলনা করেছে, এই জন্য সে আমার প্রতি হারাম হয়ে যাবে। আমি আমার জীবন যৌবন সব কিছু তার সংসারের মধ্যে শেষ করে দিয়েছি। আমার যত সম্পদ ছিল সব সম্পদ তার সাথে সংসার করতে যেয়ে আমি আমার সম্পদ সব কিছু শেষ করে দিয়েছি। আমি এখন বৃদ্ধা হয়ে গিয়েছি, দ্বিতীয় জায়গায় বিবাহ বসার মতো সুযোগ নাই। আমার ছোট ছোট বড় ছোট মিলিয়ে 8 জন সন্তানের জননী হইলাম আমি। যদি আমি আমার সন্তানগুলোকে তার বাবার কাছে আউস বিন সাবেতের কাছে আমি দিয়ে দেই, তাহলে সন্তানগুলোর জীবন শেষ হয়ে যাবে, সে সামলাইতে পারবে না, আদর সোহাগ দিতে পারবে না, গুছিয়ে রাখার মতন বাবার এই পাওয়ার নাই, শক্তি নাই। আর যদি নাকি
আমি এই সন্তানগুলোকে আমার কাছে নিয়ে আসি, তাহলে তারা না খেয়ে ক্ষুধার্ত অবস্থায় সব জয় হয়ে যাবে, মরে যাবে। ইয়া রাসূলুল্লাহ, একটুখানি আপনি ফয়সালা দেন। আল্লাহ রসুলের কাছে বারবার বিনতি করতেছিল, ইয়া রাসূলুল্লাহ, সব জিনিসের ব্যাপারে তো ওহী নাজিল হয়। যখনই কোনো সাহাবা, যখনই আপনি কোনো পেরেশানির মধ্যে পড়েন, কোনো সমস্যা আছে, সাথে সাথে জিবরাইল এসে যায়। আজকে আমার চেয়ে বড় দুঃখী, আমার চেয়ে বড় পেরেশান আর কে? আমার জন্য কি কোনো ফয়সালা নাই? আল্লাহ রসুল ডাক দিয়ে বলেন, খাওলা, এখনো পর্যন্ত তোমার ব্যাপারে আমার কাছে কোনো ফয়সালা আসে নাই। ফয়সালা না আসা পর্যন্ত তুমি তো আগের বিধান অনুযায়ী চলতে হবে। তুমি তোমার স্বামী থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছ। মহিলার মুখ কালো হয়ে গেছে, একটু বিস্মৃতার ছাপ নিয়ে উঠে চলে যাইতেছে। রসুল বললেন, খাওলা, কি ব্যাপার, মন খারাপ করে ফেলছো? বলে, আপনার দরবারে আমি কোনো ফয়সালা পাইলাম না, আপনার দরবার থেকে আমি কোনো ডিসিশন পাই নাই। যদিও আপনার দরবার থেকে আমি কোনো ডিসিশন পাই নাই, কিন্তু আমার একটা দরবার আছে, যেই দরবার থেকে আমাকে বঞ্চিত করবেন না, ফয়সালা করবে। আহারে সুবহানাল্লাহ, মহিলার ঈমান দেখেন। আল্লাহ রসুলের সামনে বলতেছে, আপনার দরবারে তো আমি কোনো ডিসিশন পাইলাম না, আমি 8টা সন্তানকে কিভাবে নষ্ট করে দিব? স্বামীর সাথে মিলাইলে তারা নষ্ট হয়ে যাবে, জীবন বরবাদ হয়ে যাবে। আমার সাথে নিয়ে আসলে আমি তো না খাই খাওয়াইতে পারবো না। মা তো যদিও স্বামীর থেকে বিচ্ছিন্ন, কিন্তু সন্তানের জন্য তো সবসময় মন কাঁদে। নিজে না খাইয়া যেই মা সন্তানকে খাওয়ায়। বৃদ্ধাশ্রমে গিয়া দেখেন, অনেক বড় বড় ডিগ্রিওয়ালা, অনেক বড় বড় পদের মা, তারা বৃদ্ধাশ্রমে আছে, পড়ে রয়েছে, অনেক আছে না? অনেক মায়ের দুঃখের কথাগুলো শুনেন। মা ডাক দিয়া বলবে যে, আপনি মা বলে ডাক দেন, মা একটা কথা বলবো শুনবেন? চমকে উঠবে, চমকে বলে, বাবা, আমি অনেক দিন হয় আমি আমার মা ডাকটা শুনি না, মা ডাকটা হারাই ফেলছি। অনেকদিন পরে মা ডাকটা শুনলাম, মনটা ভরে গেল। বাবা বসো। আপনি কেন বৃদ্ধাশ্রমে? জিজ্ঞাসা করেন, জীবন হিস্ট্রি, লাইফ হিস্ট্রি শোনেন। বলে, আমার একমাত্র ছেলে, নিজের পেটে খাবার ছিল না, অন্যের ঘরে ঝিয়ের কাজ করেছি, নিজে খালি পায়ে চলেছি, বাচ্চাকে কোনোদিন খালি পায়ে রাখি নাই। নিজে পরিশ্রম করে, কষ্ট করে তাকে লেখাপড়া শিখাইছি। মনে বড় আশা ছিল একদিন সুখের ঘরে থাকব। যখন আমার সুখের সময় হলো, ছেলে ভালো রেজাল্ট করছে, পাস করছে, আমি আমার পরিশ্রমের কষ্টের পয়সা দিয়ে নিজে না খেয়ে মানুষকে মিষ্টি মুখ করাইছি। আমার ছেলে পাস করছে, ভালো ডিগ্রি পাইছে, ভালো চাকরি হয়েছে, ঘরে ঘরে ঘুরে ঘুরে আমি বলছি আমার ছেলে অফিসার হয়েছে। কোন পদ পাইছে, কোন অফিসার আমি বুঝি না, কিন্তু তারপর মানুষের কাছে আমি বলছি ছেলে চাকরি করে, বিবাহ করে ফেলছে, আমার সাথে কোনো সম্পর্ক নাই। খোকা, না খেয়ে থাকি, কিছু খাবার পাঠাও। এক সময় আমাকে বৃদ্ধাশ্রমে দিয়ে চলে গেছে। দেখবেন অনেকগুলো কথা বইলা তারপরে আপনাকে বলবে কি জানেন, যে মনে কিছু নেবেন না, মনে একটু দুঃখ ছিল তো কথাগুলো বইলা ফেলছি, আপনি কেউ ওর কাছে কইেন না, কেউ ওর কাছে বললেন না। আর শেষ পর্যন্ত কি বলবে, আমি বৃদ্ধাশ্রমে থাকি আর যেখানেই থাকি আমার কলিজার টুকরা নয়নের পুতুলি আমার সন্তান যেন ভালো থাকে, এই জন্য আল্লাহর কাছে একটু দোয়া কইরে। মা ওই জায়গার মধ্যে বৈশাও, এত বিজি জিন্দিগি, খবর নেওয়ার সুযোগ নাই, সেখানে বৈশা বলে যে ওর কাছে কইেন না, এমনি মনের কথা বলছি তো, আমার ছেলেটা যেন ভালো থাকে, এই দোয়াটা কইলেন। এটা হলো মা। লম্বা বলার তো সুযোগ নাই,
হযরতে খাওলা ডাক দিয়ে বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রাসূলের দরবার থেকে বের হয়ে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন, আল্লাহুম্মা ইন্নী আশকু ইলাইক। আয় আল্লাহ তাআলা, দুনিয়ার জমিনের বুকে আমার মনের কথা বলার কোনো জায়গা পাইলাম না। আল্লাহর রাসূলের কাছে আমি বলেছি, কোনো সিদ্ধান্ত পাই নাই। তুমি তো সব কিছু জানো, সব কিছু দেখো, আমার মনের কথা বুঝো। তোমার চেয়ে আপন তো পৃথিবীতে আমার কেউ নাই। আমি আমার সমস্ত অভিযোগগুলা তোমার কাছে করলাম। মহিলা হাত উঠায় দিলেন, আল্লাহ রাসূল তাকায় রইছেন। হযরত আয়েশা ঘরের মধ্যে বসে হযরতে খাওলার কথাগুলো কিছু শুনতেছিলেন, কিছু বুঝতেছিলেন। ছোট আওয়াজের কারণে ভালো করে বুঝতেও পারেন নাই। হযরতে খাওলার হাত নামাইতে দেরি হয় নাই। ঠিক ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলার ভাঙ্গা ভাঙ্গা আওয়াজটা, যা হযরত আয়েশা বলেন হযরত খাওলা আল্লাহর রাসূলের সাথে কি বলতেছিল আমি ভালো করে শুনতেছিলাম না। কিছু শুনেছি, কিছু শুনি নাই। কিন্তু ওই আল্লাহ রাব্বুল আলামিন 7 তবক আসমান পাড়ি দিয়ে, লৌহ কলম, সিদরাতুল মুনতাহা সব কিছু পাড়ি দিয়ে আল্লাহর আরশের মধ্যে বসে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূল এবং মহিলার দুইজনের কথা কাটাকাটি ঝগড়া শুনতেছিলেন। সাথে সাথে জিবরাইলকে পাঠিয়ে বললেন, قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي إلى الله الله يسمع تحاوركما إن الله سميع بصير। আল্লাহ ডাক দিয়ে বললেন, ও আমার হাবিব, قد سمع الله, আপনার মধ্যে আর মহিলার মধ্যে স্বামীকে বাঁচানোর জন্য, বাচ্চাকে বাঁচানোর জন্য যেই ঝগড়া করতেছিলেন, আমি তাদের ঝগড়া শুনে ফেলেছি। আপসের মধ্যে কথা কাটাকাটি হইতেছিল। তার মনের ব্যথা, তার আমার সাথে সম্পর্ক এমন যে তার কথা 7 তবক আসমান ভেদ করে আমি রব্বুল আলামিন পর্যন্ত পৌঁছে গিয়েছে। যে আপনি ফয়সালা দিতে পারেন নাই, আমি তার জন্য ফয়সালা দিতেছি। যারা নাকি স্ত্রীকে মা বলে ডাক দেয়, তারা তালাক প্রাপ্ত হয়ে যায় না। মা তো ওই মহিলা মা যে তার সন্তানকে পেটের মধ্যে রেখেছে, সেই মা, এছাড়া কেউ মা হয় না। তালাক হয় না, জেহার হয়। তবে তার জন্য ফয়সালা এমনভাবে আল্লাহর সাথে সম্পর্ক, এমন দিলে বেদনা নিয়ে ডাক দিছেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের পর্যন্ত মানুষের জন্য ফয়সালা নাজিল করে দিয়েছেন যে খাওলা বিনতে সালাবা, তোমার দিলের মধ্যে এমন ব্যথা ছিল, দরদ ছিল, তুমি তোমার স্বামীকে বাঁচানোর জন্য, তোমার বাচ্চাদের হেফাজত করার জন্য যেইভাবে তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিলা আর মনের ব্যথা নিয়ে আহ করলা, আল্লাহ রাব্বুল আলামিন বরদাস্ত করতে পারে নাই। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন রসুলের প্রতি আয়াত নাজিল করে কিয়ামত পর্যন্তের জন্য এই সমস্যার সমাধান করে দিয়েছেন। আল্লাহ বললেন, যোগ আল্লাহ রসুল ফয়সালা শোনায় দেন, যারা তার মায়ের সাথে স্ত্রীকে তুলনা করবে, মা তো মা, তার কোনো তুলনা হয় না। তার ভালোবাসা কোনোদিন সার্থকতার ভালোবাসা নয়, নিঃস্বার্থ ভালোবাসা যদি হয় তার মায়ের ইজ্জতের আসনের মধ্যে পৃথিবীর কাউকে বসানো যায় না। যেহেতু সে মায়ের সাথে স্ত্রীকে তুলনা করেছে, তাহলে তার জন্য এই স্ত্রীর কাছে যদি সে যাইতে চায়, থাকতে চায়, সংসার করতে চায়, তাহলে তার জন্য হলো সে যেন একটা গোলামকে আজাদ করে দেয়। প্রথম ফয়সালা হলো কি, গোলামকে আজাদ করতে হবে। একটা গোলাম আজাদ করে দিবে, তারপর থেকে সংসার করতে পারবে, কোনো রকমের বাধা নাই। আল্লাহ রসুল শোনাইলেন, খাওলা একটা গোলামকে আজাদ করতে হবে। গোলাম আজাদ করে দিলে তোমরা স্বামী স্ত্রী আবার এক হয়ে যাইবা। হয়তো খাওলা বলেন, গোলাম নিজেরই তো কাজ করতে করতে জীবন শেষ, আমি গোলাম পাবো কোথায়? আমার কাছে কোনো গোলাম নাই। আচ্ছা রাখো দেখি, গোলাম যখন নাই তাহলে কি করা যায়? তখন আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন যে নাকি
স্ত্রীর কাছে যাওয়ার আগে গোলাম আজাদ করতে না পারে, তাহলে তার জন্য দ্বিতীয় সিদ্ধান্ত শোনাইছেন, ফামান লাম ইয়াজিদ ফাসিয়ামু শাহরাইনি মুতাতাবিআইনি মিন ক্বাবলি আন ইয়াতামাসসা। যদি গোলাম আজাদ করার মতন শক্তি না থাকে তাহলে লাগাতার 2 মাস রোজা রাখতে হবে, মাঝখানে ভাঙতে পারবে না। 2 মাস লাগাতার রোজা রাখো। রোজা রাখার দ্বারা স্ত্রীর কাছে যাওয়ার আগে 2 মাস কমপ্লিট রোজা রাখতে হবে। রাখার পরে এই কাফফারায়ে জিহার আদায় হবে, কাফফারা আদায় হয়ে যাবে। আর যদি নাকি রোজা না রাখতে পারো, এটাও যদি না হয়, তাহলে দ্বিতীয় অপশন দিছেন, ফামান লাম ইয়াস্তাতি, যদি এই শক্তি না থাকে, রোজা রাখতে পারেন না। খাওলা বললেন যে আমরা বুড়া মানুষ, লাগাতার রোজা রাখবো, এটা তো সম্ভব না। রমজান এটাই তো পারি না, বড় কষ্ট হয়, আবার 2 মাস একাধারে রোজা রাখা। তখন তৃতীয় অপশন হইল, ফামান লাম ইয়াস্তাতি ফাইতআমু 60 মিসকিনা, তাহলে 60 জন মিসকিনকে মধ্যম ধরনের খানা খাওয়ায় দাও। যখন মিসকিনদের খানা খাওয়ায় দিলা, তখন তোমার স্ত্রী তালাক হলো না, অর্থাৎ তোমার স্ত্রীর কাছে তুমি আগের মতন সংসার করতে পারবে, কোনো রকমের সমস্যা হবে না। এইটুকু হলো ফয়সালা। কাফফারায়ে জিহার কেউ যদি নাকি এখনো পর্যন্ত অদ্যবধি কেউ যদি নিজের স্ত্রীকে মায়ের সাথে তুলনা করে, মা বলে ফেলে, স্ত্রীকে মা বলে ডাক দিয়া ফেলে, মায়ের সাথে তুলনা করে ফেলে, তার জন্য এই ফয়সালা। গোলাম আজাদ করতে হবে, আমাদের দেশে গোলামের সিস্টেম নেই। তাহলে 60টা রোজা তাকে মুসালসাল রাখতে হবে ধারাবাহিকভাবে, মাঝখানে ভাঙতে পারবে না। একটা ভাঙলে 59টা রেখে ভেঙে ফেললো, তারপর আবার এখান থেকে আবার 60টা রাখতে হবে, ভাঙ্গা যাবে না। অথবা 60 জন মিসকিনকে খানা খাওয়ায় দিবে, তাহলে তার জন্য হয়ে যাবে। তো রাসূল বললেন যে খাওলা, এই পর্যন্ত হুকুম বিধান শেষ। রাসূল বললেন 60 জন মিসকিনকে তো খানা খাওয়াইতে পারবা? কই ইয়া রাসূলুল্লাহ, এটা তার এক্সট্রা পার্সোনালি ব্যাপার ছিল, এর পরের টুকু। বললেন যে ইয়া রাসূলুল্লাহ, 60 জন মিসকিনকে খানা কোত্থেকে খাওয়াইবো? আমার কাছে নিজের কাছেই তো খাওয়ানোর কিছু নাই, ঘরের মধ্যে বাচ্চারা ক্ষুধার্ত থাকে, নিজেই যেভাবে হোক টুকটাক 4 জনের খাবার ব্যবস্থা করলে 8 জন মিলে খাই, 10 জন মিলে খাই, একদিন খেলে 2 দিন ভোকা থাকি, ক্ষুধার্ত থাকি, আমার কাছে এটা নাই। রাসূল বললেন দাঁড়াও, কোরআনের ফয়সালা ওইটুক শেষ, দেখি কোনো ব্যবস্থা করা যায় কিনা। ওই বসা অনুযায়ী অবস্থায় একজন মানুষ, এক সাহাবী, 1 টুকরি খেজুর আল্লাহ রসুলের কাছে নিয়ে আসে, বলল ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার জন্য হাদিয়া। আল্লাহ রসুল ডাক দিয়ে বললেন, খাওলা রে, তোমার ব্যবস্থা হয়ে গিয়েছে, যাও, তোমার গোলাম আজাদ করার শক্তি নাই, 60টা রোজা রাখতেও তুমি পারবে না, 60 জন মিসকিনকে খাওয়াইতে পারবে না। আল্লাহর ফয়সালা উম্মতের জন্য তো এইটুকুই, তোমার জন্য আমি একটুখানি ফ্যাসিলিটি দিতেছি, যাও, এই খেজুরগুলা মদিনার গরিব মানুষের কাছে বিতরণ করে দাও। খাওলা হযরত খাওলা খেজুরের টুকরি নিয়ে কয়, মদিনায় আমার চেয়ে গরিব কেউ নাই, আমার চেয়ে গরিব আমি কারে দিব তালাশ কইরা। আল্লাহ রসুল মুস্কি হাসি দেয়া বলেন, যাও, তুমি খেয়ে নাও। চিনলাম না আল্লাহকে। فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها। যারা আল্লাহ রাব্বুল আলামিনকে চিনল, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ধরল, যত বড় কঠিন সমস্যাই হোক না কেন, যদি আল্লাহর দিকে রুজু হই, একিনের সাথে একিনের বড় অভাব রে ভাই। আমরা পেরেশান অবস্থায় আল্লাহকে ডাকি ঠিক, কিন্তু আমাদের নজর থাকে টেলিফোনের দিকে, আমাদের নজর থাকে প্রশাসন বা কোনো রকমের বড় অফিসারের সাথে সম্পর্ক আছে তার সাথে। 100% একির আল্লাহর দিকে করতে পারি না। যদি আল্লাহ রাব্বুল আলামিনের দিকে আমরা 100% যদি মুতাওয়াজ্জু হই, হযরতে খাওলা যেরকম নাকি রসুলের দরবারে এসেও তিনি পরিপূর্ণ ইতমিনান হতে পারেন নাই।
তিনি তালাশ করে বের করেছেন যে আমি তো আপনার কাছে এসে ফয়সালা পেলাম না, আপনি তো আরেকজনের ফয়সালার অপেক্ষায় থাকেন, উনি যদি আপনার হয়ে থাকে উনি তো আমারও, আমি ডাইরেক্ট ওই আল্লাহর কাছে বলবো উনি আমাকে বঞ্চিত করবেন না। কিরকম মহব্বত ছিল আল্লাহর প্রতি, ইয়াকিন ছিল, বিশ্বাস ছিল। ওখান থেকে বের হয়ে ঘরের সামনে দাঁড়ায়া, রসুলের ঘরের সামনে দাঁড়ায়া বলতেছে আল্লাহুম্মা ইন্নী আশকু ইলাইক। রব্বুল আলামিন, দুনিয়ার কোন মানুষের কাছে আমি আর অভিযোগ করতে চাই না। আমার মনের যত ব্যথা আছে, কথা আছে, আমার সমস্যা আছে, দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়ে রব্বুল আলামিন তোমাকে ডাক দিলাম, তুমি আমার সমস্যার সমাধান করো। আল্লাহ কিয়ামত পর্যন্ত জন্য মেসেজ দিয়ে দিয়েছেন যে খওলা বিনতে সালাবা যেরকম ভাবে আমাকে ডাক দিয়ে আমার আরশকে হেলায় ফেলছে, তার দিকে লক্ষ্য করো। একজন মহিলা হইয়া তার ইয়াকিন কেমন ছিল, তার পাওয়ার কিরকম ছিল, বিশ্বাস কিরকম ছিল। এই বিশ্বাস দুনিয়া থেকে উঠে যায় নাই। এখনো তোমরা যদি নাকি আরবি বুঝো আর না বুঝো, কালো হও আর সুন্দর হও, গদি থাক আর না থাক, হাঁটতে পারো আর না পারো, খানা জুটুক আর না জুটুক, যে কোনো জায়গায় থাকো, জঙ্গলে থাকো আর গাছতলায় আর সাততলায় যেখানে থাকো, যদি সেখানে থাইকা তুমি আমাকে ডাক দিতে পারো, খাওলাকে বঞ্চিত করি নাই, আমি তোমাকে বঞ্চিত করব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণ ইয়াকিনের সাথে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকার তৌফিক দান করেন।